শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্টবিহীন প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হয়। এটি প্রধানত অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের নিয়ম বিভিন্ন ধরনের এক্সামে দিয়ে থাকে। প্রধানত কম্পিটিটিভ এক্সামগুলোতে বেশি দিয়ে থাকে, যেমন অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব প্রিপারেশান, অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে দিয়ে থাকে। তাই যারা প্রধানত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই একটু বেশি সিরিয়াস হবেন। তবে অন্যান্য পরীক্ষার্থী যেমন এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারাও সিরিয়াস হবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি প্রথমেই এখানে দিয়েছি অবজেক্টবিহীন প্যাসিভ ভয়েসকে যখন অ্যাক্টিভ ভয়েস করা হবে তখন বাক্যের যে অর্থ, অর্থাৎ প্যাসিভ ভয়েসের বাক্যের যে অর্থ সেটার সাথে মিল রেখে অবজেক্ট ধরে নিতে হবে, এবং সেই অবজেক্টটি যদি প্রোনাউন হয়ে থাকে তবে সেই প্রোনাউনযুক্ত অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হয়। আর নাউনযুক্ত যদি অবজেক্ট থাকে তবে সেটি অপরিবর্তিত অবস্থায় বসে যায়। যেমন আমি আপনাদেরকে বলছি, দেখেন যে প্রোনাউনযুক্ত অবজেক্ট যেমন হিম থেকে হি হবে, হাত থেকে সি হবে, মি থেকে আই হবে, এই ধরনের প্রধানত হয়ে থাকে। কিন্তু নাউনযুক্ত অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে। কেন থাকবে? দেখেন, কারণ নাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম কিন্তু একই হয়ে থাকে। যেমন রহিম থেকে রহিম, করিম থেকে করিম, জব্বার থেকে জব্বার, সালাম থেকে সালাম, এগুলোই প্রধানত, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। তো এখানে প্রধানত আমি কিছু অবজেক্ট দিয়েছি, বাই মি, বাই আস, বিভিন্ন ধরনের অবজেক্ট দিয়েছি। এগুলো প্রধানত আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি প্রধানত প্রতিটা এক্সাম্পল আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। ওকে, তো দেখেন প্রথমেই আমি দিয়েছি, দেখেন দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড, চোরটিকে গ্রেপ্তার করা হয়েছে, তাই না? এখন চোরটিকে কে গ্রেপ্তার করতে পারে? কোনো জাজ গ্রেপ্তার করতে পারে? তো জাজ তো এখানে গ্রেপ্তার করতে পারবে না, কারণ জাজের কাজ হচ্ছে কি? বিচার করা। অবশ্যই জাজ আদেশ দিবে, সেই আদেশের পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার করবে, তাই না? পুলিশের এখানে এখতিয়ার রয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে এখানে অবজেক্ট বাই দি পুলিশ। ওকে, এবং সেই পুলিশ যেহেতু নাউন, এই জন্য নাউনের কোনো পরিবর্তন হয় নাই, অপরিবর্তিত অবস্থায় দ্য পুলিশই বসে গেছে। এরপর কি হয়েছে? হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ, অর্থাৎ পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছে। নেক্সট দেখেন, দ্য ব্রিজ হ্যাজ বিন বিল্ট, সেতুটি নির্মাণ করা হয়েছে। এখন সেটিও তো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় না, এটি হচ্ছে সবার জন্য, তার সকল মানুষের জন্য এটি ব্যবহৃত হয় এবং সবাই ব্যবহার করে। তাই ব্যক্তিগতভাবে এটি নির্মাণ করা হয় না। তাই এটি অবশ্যই সরকার অথবা কোনো কর্তৃপক্ষ, অর্থাৎ কর্তৃপক্ষ বলতে এখানে সরকারকেই বোঝানো হয়েছে, সেই হিসাবে দ্য অথরিটি অথবা গভর্নমেন্ট হবে। এভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, সেন্টেন্সের মোড দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কী হবে। তো এখানে আমি দিয়েছি কি? দ্য অথরিটি অথবা গভর্নমেন্ট হ্যাজ বিল্ট দ্য ব্রিজ, কর্তৃপক্ষ অথবা সরকার সেতুটি নির্মাণ করেছে। নেক্সট দেখেন, এ করাপ্টেড ম্যান ইজ হেটেড, একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে ঘৃণা করা হয়। এখন দুর্নীতিগ্রস্ত মানুষকে কিন্তু সবাই ঘৃণা করে, এখানে ব্যক্তিগত কোনো বিষয় না এটা, তাই না? সবার মাধ্যমেই কিন্তু এটি ঘৃণা করা হয়। এই জন্য এখানে অবজেক্ট হিসাবে ধরে নেওয়া হয়েছে বাই পিপুল, এবং পিপুল যেহেতু নাউন, এই জন্য অপরিবর্তিত অবস্থায় পিপুলই বসে গেছে। তো পিপুল হেট এ করাপ্টেড ম্যান, জনগণ একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে ঘৃণা করে। নেক্সট দেখেন, পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, পহেলা বৈশাখ সারা দেশে উদযাপন করা হয়। এখন পহেলা বৈশাখ কার মাধ্যমে উদযাপন করা হয়? আমাদের মাধ্যমে উদযাপন করা হয়, তাই না? অর্থাৎ বাই আস, এখানে অবজেক্ট বাই আস ধরে নিতে হবে। তবে যদি আপনারা অন্য কোনো অবজেক্ট দেন তবে সেটিও হবে, যেমন বাই পিপুল, জনগণের মাধ্যমে বা জনগণ উদযাপন করে, এইভাবেও কিন্তু হয়ে থাকে। তো আমি এখানে বাই আস ধরেছি এবং সেটি ধরেই প্রধানত আমি অ্যাক্টিভ ভয়েস করেছি। তো দেখেন এখানে উই দিয়েছি, উই সেলিব্রেট পহেলা বৈশাখ অ্যাক্রস দ্য কান্ট্রি, আমরা কি করেছি? সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন করেছি হবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন করি। নেক্সট দেখেন, দ্য ইনভাইটেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। এখন আমন্ত্রণ কোনো ব্যক্তিবাচক প্রোনাউনের মাধ্যমে বা ব্যক্তিবাচক অবজেক্টের মাধ্যমেই কিন্তু গ্রহণ করা হয়। যেমন বাই আস আমাদের মাধ্যমে হতে পারে, বাই হিম তার মাধ্যমে হতে পারে, অথবা বাই মি আমার মাধ্যমে হতে পারে। এই ধরনের অবজেক্ট এখানে হতে পারে, শুধু আস যে হবে এটা না। ওকে, তো এখানে আমি আস ধরেছি প্রধানত বাই আস, এবং বাই আস ধরেই প্রধানত আমি এখানে উই নিয়ে এসেছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে। তো কি হয়েছে দেখেন, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি। নেক্সট দেখেন, হি ইজ মিসগাইডেড, তাকে ভুল পথে পরিচালিত করা হয়।
তো এখানে প্রধানত এখানে অর দিয়েছি আর অর দিয়ে আরেকটা সেন্টেন্স দিয়েছি। প্রধানত প্রতিটার ক্ষেত্রেই আমি দিতাম, কিন্তু এখানে প্রধানত আমি দিই নাই, কারণ এখানে একটাই প্রধানত দিয়েছি। তো দেখেন এখানে বাই সামন, ওকে, মানে এটি অবজেক্ট হিসাবে আমি ধরে নিয়েছি, অর্থাৎ কারো মাধ্যমেই কি করা হয় বা কারো মাধ্যমে প্রধানত ভুল পথে পরিচালিত করা হয়। তো সেই হিসাবে প্রধানত আমি এখানে সামওয়ানকে অবজেক্ট হিসাবে ধরে অ্যাক্টিভ ভয়েস করেছি। তো সামওয়ান হয়েছে দেখেন সামওয়ান মিসগাইডস মি, কেউ তাকে ভুল পথে পরিচালিত করে। নেক্সট দেখেন দ্য র্যাম্প ওয়াজ ব্লোন আপ, প্রদীপ নিভানো হয়েছিল। প্রদীপ তার নিজে নিজে নিভে না, প্রদীপ কারোর মাধ্যমে নিভানো হয়। এখন হয়তো বাতাস হতে পারে, অর্থাৎ বাতাসের মাধ্যমে হতে পারে। তো এখানে প্রধানত বাতাসকে ধরা হয়েছে, অর্থাৎ বাই দ্য উইন্ড, বাতাসের মাধ্যমে প্রদীপ নিভানো হয়েছিল। হ্যাঁ, মানে এই সেন্সে প্রধানত প্যাসিভ ভয়েস হয়েছে, আমি ধরে নিয়েছি বাই দ্য উইন্ড। এখন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি করেছি, দ্য উইন্ডকে প্রথমে নিয়ে এসেছি, তারপর হচ্ছে ব্লিউ অফ দ্য ল্যাম্প, বাতাস প্রদীপ নিভে দিয়েছিল। এই ধরনের সেন্সে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন দ্য ফিশ হ্যাজ বিন ফ্রাইড, মাছ ভাজা হয়েছে। এখন মাছ তো আর নিজে নিজে ভাজা হয় না, তাই না? মাছ কারো মাধ্যমে ভাজা হয়ে থাকে। এই জন্য এখানে কি অবশ্যই একটা অবজেক্টের প্রয়োজন আছে, এবং সেই অবজেক্ট এখানে কি আছে, উজ্জ আছে, এবং সেই উজ্জ অবজেক্টটা আমাদেরকে সেন্টেন্সের যে মোড বা ধরন দেখে আমাদেরকে কি করতে হবে, বুঝে নিতে হবে। তো এখানে আমি বাই দি কুক আমি ধরে নিয়েছি। তো এখানে দা কুক আমি বসিয়েছি, তারপর হচ্ছে হ্যাজ ফ্রাইড দ্য ফিশ, বাবুর্চি মাছ ভাজা করেছে। নেক্সট দেখেন এডুকেশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দি বেসিক নিডস, শিক্ষা মৌলিক চাহিদার একটি হিসাবে বিবেচনা করা হয়। তো এখানে কি কারো মাধ্যমে হয় অথবা প্রত্যেকেই বিবেচনা করে, যেহেতু প্রত্যেকেই শিক্ষাকে মৌলিক চাহিদা হিসেবে বিবেচনা করে বা মনে করে, এই জন্যই এখানে আমি কি করেছি, এভরি ওয়ানকে অবজেক্ট হিসাবে ধরে প্রধানত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বানিয়েছি এভরি ওয়ান। তো এভরি ওয়ান কনসিডার্স এডুকেশন অ্যাজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, প্রত্যেকেই শিক্ষাকে মৌলিক চাহিদা একটি হিসাবে বিবেচনা করে, ওকে, বা অংশ হিসাবে বিবেচনা করে। নেক্সট দেখেন হি হ্যাজ বিন গিভেন ট্রিটমেন্ট, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন চিকিৎসা তো যে কোনো ব্যক্তি দিতে পারে না, তাই না? এখানে অবশ্যই চিকিৎসা দেওয়ার কাজ ডাক্তার করবে। তো সেই হিসাবে এখানে বাই দি, এই প্যাসিভ ভয়েসের এই অবজেক্ট হিসাবে বাই দি ডক্টর আমি ধরে নিয়েছি। তো এখানে দ্য ডক্টর বসিয়েছি, তারপর হচ্ছে হ্যাজ গিভেন হিম ট্রিটমেন্ট, ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে। নেক্সট দেখেন আই ওয়াজ সেন্ট ইনটু জেল ফর ক্রাইম, আমাকে অপরাধের জন্য জেলে পাঠানো হয়েছিল। তো জেলে পাঠানো হয়েছিল তার মানে এখানে অবশ্যই জাজ, অর্থাৎ জাজ যেহেতু এখানে বিচারক, অবশ্যই জাজ পাঠাবে, তাই না? সেই হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে বাই দি জাজ, কারণ জাজের কাজ হচ্ছে বিচার করা, আর পুলিশের কাজ হচ্ছে আসামিকে গ্রেপ্তার করা। অর্থাৎ জাজ কোনো নির্দেশনা দিবে পুলিশকে, আর পুলিশ সেই আসামিকে ধরবে, ওকে। তো এখানে কি হয়েছে দেখেন বাই দি জাজ, ওকে, বাই দ্য জাজ হিসাবে আমি এখানে ধরেছি অবজেক্টকে, এবং সেই জাজকে অবজেক্ট হিসাবে ধরে আমি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করেছি। তো এখানে কি হয়েছে দ্য জাজ সেন্ড মি ইনটু জেল ফর ক্রাইম, বিচারক আমাকে অপরাধের জন্য জেলে পাঠিয়েছিল। নেক্সট দেখেন দ্য ম্যান ইজ নোন টু মি, লোকটি আমার পরিচিত। এখানে প্রধানত আমি অবজেক্ট দিয়েছি মি অবজেক্টটা, হ্যাঁ, এখানে মি হতে পারে, হিম হতে পারে, দেম হতে পারে, এই ধরনের অবজেক্ট হতে পারে। তো এখানে প্রধানত যেই অবজেক্টটা হবে সেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম করতে হবে। তো এখানে যেহেতু মি আছে, তাহলে মিকে আমি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করেছি বা কনভার্ট করেছি। তারপর সেন্টেন্স দিয়েছি কি আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।